নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারের বায়োমেডিক্যাল প্রকৌশলী ড্যানিয়েল হেরারের দল এক ধরনের ন্যানোটিউব প্রযুক্তি ব্যবহার করে রক্ত পরীক্ষার এমন এক পদ্ধতি বের করেছেন যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ডিম্বাশয়ের ক্যান্সার, নিউমোনিয়ার মতো প্রাণঘাতী রোগগুলো খুব প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারে। ন্যানোটিউব হল কার্বনের এমন ক্ষুদ্র টিউব যা মানুষের চুলের ব্যাসের প্রায় 50,000 গুণ ছোট। 20 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেন ন্যানোটিউব থেকে ফ্লোরোসেন্ট আলো নির্গত হতে পারে। সম্প্রতি গবেষকরা ন্যানোটিউবের গুণাগুণ পরিবর্তন করে রক্তে থাকা প্রায় সবকিছুর প্রতিক্রিয়া নির্ণয়ে সক্ষম হয়েছেন। ডক্টর হেলারের মতে এটি অনেকটা আঙুলের ছাপ শনাক্ত করার মতো, যেখানে অণু এবং সংবেদকের সংবেদনশীলতার প্যাটার্ন এত সূক্ষ্ম যে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা তা বুঝতে পারে। ন্যানোটিউবের তথ্য বিশ্লেষণ করার জন্য একটি মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করা হয়। এই অ্যালগরিদমকে প্রশিক্ষণ দেয়া হয় কোন নমুনাগুলো ক্যান্সারে আক্রান্ত রোগীর এবং কোনগুলো নয়। ওভারিয়ান ক্যান্সারকে দুর্লভ, তহবিল সংকটে পিছিয়ে থাকা এবং প্রাণঘাতী বলে উল্লেখ করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক দাতব্য সংস্থা ওভারিয়ান ক্যান্সার রিসার্চ অ্যালায়েন্সের প্রধান অড্রা মোরান। তার মতে অন্যান্য ক্যান্সারের মতোই এটি যত দ্রুত শনাক্ত করা যায় ততই ভালো। ওভারিয়ান ক্যান্সার সাধারণত ফলোপিয়ান টিউব থেকে শুরু হয়, ফলে এটি দ্রুত শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। মিস মোরানের ভাষায়, লক্ষণ প্রকাশের 5 বছর আগেই যদি ডিম্বাশয়ের ক্যান্সার শনাক্ত করা সম্ভব হয় তবে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো যাবে। ক্যান্সার শনাক্ত ছাড়াও নিউমোনিয়ার মতো রোগ নির্ণয়েও এআই ব্যবহারে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ক্যারিয়াস বলছে এআই ব্যবহার করে 24 ঘন্টার মধ্যেই নিউমোনিয়ার সঠিক জীবাণু শনাক্ত করা সম্ভব। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যালেক ফোর্ড জানান, আগে নিউমোনিয়া রোগীর সংক্রমণ নির্ণয়ে 15 থেকে 20টি পরীক্ষা করতে হতো, যার খরচ প্রায় $20,000। ক্যারিয়াসের প্রযুক্তি এই প্রক্রিয়া অনেক সহজ এবং সাশ্রয়ী করেছে। অ্যাস্ট্রাজেনেকার গবেষক ডক্টর স্ল্যাভে পেট্রোভস্কি একটি এআই প্ল্যাটফর্ম তৈরি করেছেন যা 120টি রোগ শনাক্ত করতে সক্ষম। ডক্টর হেলারের মতো গবেষকরাও একই ধরনের প্যাটার্ন ম্যাচিং প্রযুক্তি ব্যবহার করছেন। শাহিন সরকার, এশিয়ান পোস্ট।